প্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। বর্তমানে দেশ যে কি বিরাট অস্থিরতায় এবং রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে পড়েছে, একটি ছোট্ট উদাহরণ দেব আজকের ভিডিওতে, এবং ভিডিওর স্ক্রিন রেকর্ডে যে আমি আপনাদেরকে দেখাবো যে কি ঘটনা ঘটেছে। এই যে সারা দেশে মব লিঞ্চিং বা মব জাস্টিস আপনারাকে যা বলছেন, মব জাস্টিস বলে আসলে কোনো শব্দ নেই, মব লিঞ্চিং অর্থাৎ মব বা কিছু জনগণ একত্রিত হয়ে কোনো একটি বিষয়ে সিদ্ধান্ত নিয়ে কোনো বিচার কার্যকারিতা করা বা এক্সিকিউট করা, অর্থাৎ বিচারকে কোনো মানুষের জীবনও চলে যেতে পারে, বিভিন্ন ধরনের হেনস্থা, মারধর, একটা জাস্টিস করে, জাস্টিস তো বলা যায় না, জাস্টিস পজিটিভ, মানে একটি একটি সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করা। এটা মোব দ্বারা উত্তেজিত মোব যখন একত্রিত হয়ে কোনো একটি ব্যক্তির বিরুদ্ধে বা কোনো একটি বিষয়ের বিরুদ্ধে তৎক্ষণাৎভাবে জাস্টিফিকেশান দিয়ে দেয়, জাজমেন্ট করে এবং আইন নিজের হাতে তুলে নেয়, সেই ক্ষেত্রে এখানে যে ঘটনাটি ঘটেছে, একজন বিএনপির, পিরোজপুর জেলা বিএনপির একজন সদস্য, সে কী পরিমাণ তার মোবাইল, টাকা পয়সা চলে গিয়েছে, সে প্রচুর মারধরের শিকার হয়েছে এবং তার যে অপমান অপদস্থ, এই যে বিএনপির মতো একটি মজলুম পার্টি করার পরেও সে সে এটা কিভাবে ভুলবে। আপনারা দেখুন, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, প্লিজ একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কি ভয়ঙ্কর পরিণতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমি জেলা বিএনপির সদস্য। প্রথম আপনাকে কেন এইভাবে আঘাত করা হয়েছিল সেটা বলেন। কেন সন্দেহ করেছে আপনি আওয়ামী লীগের কর্মী? কি সন্দেহ করছে আমাকে? মানে সেখানে তো বলা হয়েছে এটা। জানি না তো। কিন্তু আপনি তো বলছিলেন যে আপনার টাকা টাকাটা অনেকবার টানছে। আচ্ছা, তারপর মোবাইলটা নিয়ে গেল, তারপর ওই টাকাটা আমি হাত দিয়ে নিলাম। আচ্ছা, নেওয়ার পর এরপর মায়ের ঘুষি টুসি শুরু করলো। এই আচ্ছা, আর মোবাইলটা নিয়ে গেছে। আপনারা মার শুরু করলো, জুতা নিয়ে জুতা ফেলাইতেছে, জুতা লাগে চাবার করতেছে, আরো বার মার ঘুষি শুরু করলো। কি জন্য মারধর শুরু করছে? কি জন্য? আমার বাড়ি পিরোজপুর। কোন জায়গায়? পিরোজপুর নেশারবাগ। আপনি বলছিলেন আপনি বললেন না না পিরোজপুরই বলছে। আপনি বলছিলেন যে আপনি পিরোজপুর জেলার বিএনপির সদস্য, 38 নম্বর সদস্য। 38 নম্বর। স্যার আমি এক্সট্রিমলি সরি স্যার। আমি নটরডেম 16 ব্যাচের স্টুডেন্ট স্যার। এখানে হচ্ছে যে ওই আমরা ধানমন্ডি 32-এ, আপনি জানেন তো স্যার, দেখছেন হয়তো যে এখানে অনেক মানুষ আসতে 32 ভাঙার যে ইস্যুটা, তো এখানে হচ্ছে একটা মব জাস্টিসের মতো হয়েছে। তো এখানে আক্তার হোসেন রিপন নামের একজনকে সন্দেহ, ভাই আক্তার হোসেন রিপন নামের একজনকে সন্দেহ করা হয়েছে যে উনি হচ্ছে আপনার কি বলে আওয়ামী লীগের লোক, এরকম সন্দেহ করা হয়েছে। পর ওনার ফেসবুক আইডিতে ঢুকে দেখা হলো স্যার আপনার সাথে মিউচুয়াল আছে, বুঝছেন স্যার। তো উনি বলতেছে যে হচ্ছে, এই ভাই দাঁড়ান না, আক্তার হোসেন রিপন। তো উনি বলতেছে যে আপনি স্যার ওনার এক ব্যাচ জুনিয়র, তো আপনি যদি স্যার দেন এখানে হচ্ছে যে এই বিষয়টা এনশিওর করেন, তাহলে আমরা নিশ্চিত হই যে উনি আওয়ামী লীগের লোক না। আপনি কি ওনার সাথে একটু কথা বলবেন স্যার, চিনতে পারেন কিনা দেখেন স্যার। এখন স্যার মূলত ব্যাপারটা হচ্ছে উনি যদি আওয়ামী লীগের লোক না হয় তাহলে সাধারণ জনগণ ওনাকে ছেড়ে দিবে। মূলত আমরা এখানে কয়েকজন ওনাকে স্যার মব জাস্টিসের হাত থেকে বাঁচাইছি, বুঝছেন স্যার। এখন আমরা স্কয়ার হসপিটালে আসি স্যার, ওনাকে হচ্ছে স্যার পানি কিনে এনে খাওয়াইলাম, উনি ওপেন হার্টেড পেশেন্ট। একটু আপনি কথা বলে দেখেন যে ওনাকে চিনেন কিনা, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় স্যার হচ্ছে উনি কি আওয়ামী লীগের নাকি বিএনপির, একটু স্যার আপনি বললেই আমরা আর কি নিশ্চিত হইতাম স্যার। একটু কথা বলেন। হ্যালো হ্যালো হ্যালো
হ্যাঁ মিজান সাহেব, আমি উত্তর করিখারা রিপন, জানতে পারছেন? আমার উত্তর করিখারা আমার বাড়ি, রিপন আমার নাম। স্যার ওনাকে কি আপনি আচ্ছা ওকে ওকে স্যার, ঠিক আছে স্যার, ওইটা তো উনি মুখস্থ করতে পারবেন। ঠিক আছে স্যার, ওকে স্যার, আপনি যেহেতু চিনতে পারছেন স্যার, আপনার ইয়েতে আর কি স্যার, ওই তাহলে আমরা ওভাবে জনগণের সামনে বলতেছি স্যার, এখানে অনেক অনলাইন মিডিয়া গুলো আছে স্যার। ঠিক আছে স্যার, তাহলে ওকে স্যার। ফোনটা, এই যে ফোনটা পাওয়া গেছে, ওনার ফোনটা দিয়ে দিচ্ছি। জি জি ভালো, হ্যাঁ আরে ভাই খুব ফাউল লোক, বুঝছেন? না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, আপনাকে মেরে ফেলতে এখানে জনগণ আপনাদের চুপ ভাই, আরে এখানে যাদেরকে দেখতেছেন ওনাকে একটু ফোনটা দিতে দেন। শুনেন কথা বলেন, একটু আমাদের যেহেতু সবাই মোবাইলটা দিব দেখে সামনে আসছে। আপনার মোবাইল পাইছে? ফোন দিয়ে দিছে, ওকে এই যে ঢোকেন আমার এদিকে। ওই যে বিএমপি টা বাইরে ভাই, আল দেখাই লাগে না। আল লাগবে না রে ভাই, বিএমপি লেখা এই ফোনে একটু দেখা ভাই। ঠিক আছে এখন আর আচ্ছা আচ্ছা এক সেকেন্ড। এখন কত হইতেছে যে ধানমন্ডি 32-এ উনি একটা সাংবাদিকের সাথে ওনার কথোপকথনের ভাই আর দেখায় না, আর দেখেন আর একটা সাংবাদিকের সাথে কথোপকথনের মধ্য দিয়ে উনি সাংবাদিককে প্রশ্ন করছে, এত কথা বলেন কেন? সাংবাদিকের সাথে ওনার বাকবিতণ্ডা হয়েছে ভাই, রাখেন এগুলা, সাংবাদিকের সাথে ওনার বাকবিতণ্ডা হয়েছে। এর মাঝখান দিয়ে হয়তো মবে যেটা হয়, মাঝখান থেকে কেউ একজন বলে ফেলছে ধর, কেউ একজন বলে ফেলছে আওয়ামী লীগের দালাল, এভাবে কথাটা রটে গেছে। এরপরে ওনাকে মব জাস্টিসের মতো একটা অবস্থা তৈরি, ওনাকে মারতে মারতে আমরা কয়েকজন হচ্ছে ওনাকে সেভ করে 32 থেকে বের করছি, কারণ মাইরে ফেলানো তো আমাদের এখতিয়ার নেই, এটা তো আইন দেখবে। ওনাকে 32 থেকে আমরা বের করছি। এমনকি এটা যদি আওয়ামী লীগও হইতো তাহলে আমরা এভাবে মারতে পারি না, তাহলে তো আমরাও আওয়ামী লীগ হয়ে গেলাম। ওনাকে 32 থেকে বের করার পর আমরা ঢুকলাম হলো ওই এলাকায়, কলাবাগান এলাকায়। ওখান থেকে বের করে আমরা স্কোয়ারের উল্টা পাশে এসে এখানে আসলাম। এরপরে ওনার কাছে আমরা প্রমাণ চাইলাম যে আপনি আওয়ামী লীগ কিনা এটার প্রমাণ দেন। ওনার আইডিতে ঢোকা যাচ্ছে না, টু ফ্যাক্টর অথেন্টিকেশন দেওয়া, তবে ওনার আইডির সাথে আমি মিউচুয়াল পাইলাম। আমি নটরডেমের অ্যালামনাই, নটরডেম কলেজের মিজান স্যারের, ওনার সাথে আমি পাইলাম, মিউচুয়াল পাইলাম। মিজান স্যারকে এখন বাজে রাত 1টা, অলমোস্ট 1টা। মিজান স্যারকে কল দিলাম, কল দেওয়ার পরে ভাই কথা বলেন না, মিজান স্যারকে কল দেওয়ার পরে অত সহজে চিনে নেবে, একটু পরে ভালোভাবেই চিনতে পারছে, এবং উনি হচ্ছে যে জাস্টিফিকেশনটা দিছে যে উনি একজন বিএমপির লোক। তো মিজান স্যার থেকে যেহেতু উনি একজন কলেজের ডক্টরেট করা পিএইচডি হোল্ডার, উনি একজন নাম করা কলেজের শিক্ষক, সেহেতু ওনার কথার উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত উপনীত হলাম, জনগণ সিদ্ধান্ত উপনীত হইলো যে ওনার আমরা কি এখানে আর জনগণের হাতে আমরা তুলে দিতে পারি না। এমনিও আমরা থানায় যেতে নিছিলাম, তো আমরা এরপরে শুরু হলাম যে উনি আওয়ামী লীগের লোক না। এর মধ্যে আবার ওনার ফোনটা যে রাস্তায় পড়ে গেছিল, এক ভাই, এই ভাই হলো যে আপনার মোবাইলটা নিয়ে আসলো, ঠিক আছে, 2 ভাই মোবাইলটা নিয়ে আসলো। মোবাইল নিয়ে আসার পর ওনার ফেসবুকে আমরা ঢুকলাম। ওনার ফেসবুকে ঢোকার পরেই আমরা দেখলাম যে ওনার বায়োতে বিএমপি দেওয়া, এখানে আর প্রশ্ন হইতে পারে না।